হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকে কোথায় এসেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। তোমরা বুঝতেই পারছো, ঠিক ধরেছো। এখন যেহেতু শীতের সিজন, চলে এসেছিলাম পিকনিক করতে। কোথায় এসেছিলাম? কল্যাণীর একটা জায়গায়। খুব দারুণ পরিবেশ, দেখতেই পাচ্ছ এখানকার রোডটা কত সুন্দর, পরিষ্কার আর নিস্তব্ধ নিরিবিলি। এরপরে বাস থেকে নেমে গেছিলাম আমরা। নেমে পিকনিকের জায়গায় আস্তে আস্তে করে হেঁটে চলেছিলাম। তোমরা ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটাই দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা কমেন্ট করো প্লিজ। ঠিক ধরেছো, এটা একটা ধাবা, কিন্তু পিকনিক স্পটও ভাড়া দেওয়া হয়। পরিবেশটা ভীষণই ভালো। ভেতরটা কত সুন্দর জায়গা নিয়ে, চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। আর রাতের দিকে এখানে রেস্টুরেন্টও হয়। প্রত্যেকটা জায়গা এত সুন্দর, তোমাদের সাথে সবটাই শেয়ার করে নিলাম। চারিদিকে সবুজে গাছপালা ভর্তি হয়ে গেছিল। এরপরে এখানে যে হাউসটা দেখছো, বেশ সুন্দরই লেগেছে আমার। এরপরে চারিদিকের ভিউজটা তোমাদের সাথে শেয়ার করার পরে আস্তে আস্তে করে আমরা আমাদের স্পটের দিকে হেঁটে গেলাম। সবাই মিলে বেশ কিছুক্ষণ হেঁটে যাওয়ার পরে ভিতর দিকে, তারপরে পৌঁছে গেছিলাম পিকনিক স্পটে। দেখতেই পাচ্ছ আমরা কতটা আনন্দ, কতটা খুশি হয়েছি স্পটটা দেখে। ও তো ভীষণ খুশি হয়েছে, যেহেতু ওর হাতে ব্যাট দেখছো, ওইখানে বল খেলবে। বলছে এই জায়গাটা এতটাই সুন্দর, এতটা ফাঁকা, খুব ভালোভাবে বল খেলতে পারবো। আর তোমাদের সাথে একটু হাইও করে নিল। ও ভিডিওর প্রতি খুব ইন্টারেস্টিং। আমার লাইভে আসে ও সবসময়। খুব সুইট একটা ছেলে। এরপরে দোলনা পেয়ে আমি একটু দোলনা চড়ে নিলাম। ছোটোবেলায় সেই দোলনা চড়েছি, আর দোলনাতে বসে ছোটোবেলার কথাও মনে পড়ে গেছে। এরপরে তোমাদের সাথে সবটাই শেয়ার করে নিচ্ছি, চারিদিকটা দেখি। তোমাদেরকে ঢোকার মুখে ওই হাউসটা দেখিয়েছিলাম। চলো এবার ওই হাউসটার মধ্যে আমি উঠবো, তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে উঠতে একটু ভয় লাগছিল, কিন্তু তাও সত্ত্বেও আমি উঠে গেছিলাম খুব আস্তেভাবে। যেহেতু পুরোটাই কাঠের, আমার দেখে ভয় লাগছিল, তাও আমি খুব আস্তে আস্তে করে ধরে ধরে উঠে গেছিলাম। উঠে এখান থেকে আমার নিচের পরিবেশগুলো এতটাই ভালো লাগছিল, তোমাদের সাথে কি বলবো। এরপরে বলছি, উঠে তো গেছি, কিন্তু নামবো কীভাবে? নামবার সময় আমার ভীষণই ভয় লাগছিল, তাই আস্তে আস্তে করে ধরে ধরে নামছিলাম। আর ভয় লাগছিল যে কী করব, যদি বাই চান্স পড়ে যাই। তাও খুব কষ্ট করে ধরে ধরে অনেকক্ষণ ধরে আমি নিচে নেমে গেছিলাম। নিচে নেমে যেন আমার ভয়টা কাটলো। এরপরে চলে এসেছিলাম টি গার্ডেন। ঠিক ধরেছ, এখন আর দার্জিলিংয়ে টি বাগানে যেতে হবে না, কলকাতার কল্যাণীতেই টি গার্ডেন হয়ে গেছে। আমি প্রথমে দেখে অবাক হয়ে গেছিলাম, কিন্তু যখন ভেতরে গাইডের সাথে আমি দেখলাম, সে যখন বলল হ্যাঁ এটা টি গার্ডেনই, তোমরা ঠিক ধরেছ, এটা চা গাছই। আমি বললাম চা গাছ তো আমরা এরকম দেখিনি, অনেকটাই ছোট। বললো ওগুলো যেহেতু পাতাগুলো কাটিং করা হয়, তার জন্য ওগুলো ছোট ছোট। আর এগুলো যেহেতু কাটিং করা হয় না, এগুলো হলো রিসার্চ সেন্টার। অনেক দূর থেকে ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা আসে এখানে পড়াশোনা শিখতে। চা, কফি, আরও অনেক রকমের মশলার গাছ আছে, যেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন আমাদের গাইডের সাথে আমরা সামনের দিকে এগিয়ে যাই। বেশ কিছুটা ঘন জঙ্গল দেখছো, কিন্তু এখানে প্রত্যেকটা গাছই খুব দামি আর উপকারী। এই যে দেখছো ধরেছি আমি, এটাই হচ্ছে চা পাতা। যেহেতু এগুলো ভালো করে মেনটেন করা হয় না, তার জন্য পাতাগুলো এরকম বড় হয়ে গেছে। এরপরে উনি আমাদেরকে চা পাতার ফুলগুলোকে দেখালো। এটা হলো চা পাতার ফুল। এরপরে চা পাতার ফুলগুলো আমি দেখে বেশ ভালো লাগছিল বলে উনি কিছুটা ফুল আমাদেরকে ছিঁড়ে দিল নিয়ে যাওয়ার জন্য। এরপরে ছিল কফি ফল। দেখতে পাচ্ছ তোমরা, এগুলো হলো কফি ফল। এগুলো লাল অবস্থায় নিয়ে তারপরে মেশিনের দ্বারা শুকিয়ে কফি তৈরি করা হয়। এরপরে উনি আরও নতুন জায়গা নিয়ে গেল, যেটা তোমাদের সাথে শেয়ার করবো। এটা হলো গোলমরিচ গাছ। আমাদের মশলায়
অনেক সময় লেগে থাকে। উনি আমাদেরকে দেখালো যে এটা গোলমরিচ গাছ, এখানে কিভাবে গোলমরিচ হয় সেটাই আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল, যেহেতু আমাদের অতটা এক্সপ্রেশন নেই যে কিভাবে গোলমরিচটা হয়। গোলমরিচ গাছ দেখানোর পর দেখালো আমাদের গরম মশলা দারচিনি, কাঠের মতো যে গরম মশলা দেওয়া হয় এটা হলো সেই গাছ। দেখতেই পাচ্ছ ছালগুলো কীভাবে ভেঙে নিয়েছে। এরপরে আমরা যখন বিশ্বাস করছিলাম না, উনি একটা পাতা ছিঁড়ে আমাদেরকে বলল যে এই পাতাটা একটুখানি চিবিয়ে দেখার জন্য। তারপরে আমরা সবাই মিলে ওই পাতাটাকে মুখে দিয়ে চিবিয়ে দেখলাম সত্যি সত্যি এটা দারচিনি গাছ। তারপরে আরেকটা কাকিকে দিয়ে আমি টেস্ট করে নিলাম যে সত্যি সত্যি এটা দারচিনি গাছ কিনা। কাকি মুখে দিতেই বলল যে হ্যাঁ সত্যি এটা দারচিনি গাছ, একটা স্মেল আছে। এরপরে আরেকটা জায়গায় গেলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম, বিরিয়ানির যে মশলা দেওয়া হয় জায়ফল, এটা হলো জায়ফল গাছ, যেটা দারুণ সুগন্ধ এনে দেয় বিরিয়ানিতে। যেহেতু এখন ফলের সিজন না, তাই ওনারা নিচে পড়ে থাকা পাতা তুলে দিয়ে আমাকে বলল শুকে দেখতে। সত্যি শুকে দেখলাম জায়ফলেরই গন্ধ বেরোচ্ছে। উনি বলল এখন জায়ফলের সিজন না, তাই ফলটা দেখাতে পারলো না। পাশেই ছিল এলাচ গাছ, তোমরা নিশ্চয়ই এলাচ গাছ দেখোনি, আমিও দেখিনি, তাই ফার্স্ট এলাচ গাছ দেখলাম। কাকিমা এলাচ গাছ যেহেতু চেনে, দেখেই বললো হ্যাঁ এটা এলাচ গাছ, এটা ধানের শীষের মতো অনেক অনেক এলাচ হয়। ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছিলো, তাই এখানে এসে দেখলাম লুচিবেলা শুরু হয়ে গেছে, আর আমার লুচি ভাজাও শুরু হয়ে গেছে। অন্যদিকে লুচি বেলা আর ভাজা দুটোই হচ্ছে, এদিকে লাল লাল আলুর দমও তৈরি হয়ে গেছে। ভীষণটা পথ আসার পরে প্লেটে চলে এলো লুচি আর লাল লাল আলুর দম। চলো গরম গরম লুচিটাকে আলুর দম দিয়ে খেয়ে টেস্ট করে দেখি ঠিক কতটা সুন্দর হয়েছে খেতে। এত সুন্দর খেতে হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। এরপরে সবাই টিফিন খাওয়ার পরে আমরা একটু আশেপাশে ঘোরাঘুরি করে কয়েকটা রিলস বানিয়ে নিলাম। এর শেষেই শুরু হয়ে গেছে আবার কফির সাথে চিকেন পকোড়া। তোমরা তো আমার রান্নার রেসিপি দেখেছই, আমি রান্না করতে ভীষণই ভালোবাসি, তাই একটু দাঁড়িয়ে চিকেন পকোড়াতে কি কি মিক্স করলো আমি একটু দেখে নিলাম। এইদিকে বলতে না বলতে গরম গরম চিকেন পকোড়া রেডি হয়ে গেল, আর আমার হাতে চলে এলো গরম গরম চিকেন পকোড়া। চলো চিকেন পকোড়াটা টেস্ট করে দেখি। সত্যি এতটা সফট, এতটা টেস্ট হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। অন্যদিকে মটন সিদ্ধ হতে শুরু হয়ে গেছে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, তাই দুপুরের রান্নার জন্য আবার প্রস্তুতি চলে এসেছে। দেখো এখানে গরম গরম ভাতও হয়ে গেছে, আলুর চিপস, আর হয়েছিল ভেজ ডাল। ভেজ ডালটা দারুণ খেতে হয়েছিল। অন্যদিকে ছিল ফুলকপি দিয়ে আলুর রোস্ট, আর ছিল আজকে মেন আইটেম, যেটা না বললেই নয়, মটন কষা। চলো মটনের কালারটা একবার তোমাদের সাথে শেয়ার করে নিই, তোমরা দেখেই বুঝতে পারছো আজকের মটনের রেসিপিটা কেমন হয়েছে। এরপরে ছিল ফ্রুট চাটনি, আর তার সাথে ছিল পাঁপড় ভাজা, মিষ্টি। অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাই আমরা সবাই খেতে বসে পড়েছিলাম। খাওয়া দাওয়া শেষে আরেকটু আনন্দ করে নিলাম। তোমরা চলো কোথায় আনন্দ করছি সেটাও দেখিয়ে নিলাম। এখানে দেখো সবাই আনন্দ করতেই ব্যস্ত হয়েছে। পিকনিকে আসবেও আর নাচ হবে না সেটা তো হয় না। চলো এখানে সবাই নিজেদের মতো করে আনন্দ করে নিল। সবার শেষে এবার বাড়ি ফেরার পালা। দেখতেই পাচ্ছ কতটা সন্ধে হয়ে গেছে, আর চারিদিকে লাইটিং ভরে গেছে। এখানকার সন্ধ্যের দৃশ্যটা যেন আরও ভালো, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে। মনটা তো খারাপ হয়ে গেছিলো, কিন্তু অবশ্যই বাড়ি ফিরে যেতে হবে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর সুস্থ আর ভালো থেকো। টাটা।